আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা নওশিন হিজাব তৈরি করতে পারেন না। তো দেখুন এখানে ৩.৫ গজ কাপড় নিয়েছি। আমি ৩.৫ গজ কাপড় দিয়ে কিভাবে একটি নওশিন হিজাব তৈরি করতে হয় তো দেখাবো। তো দেখুন এখানে আমি কাপড়টিকে খুলে নিয়েছি। খুলে নিয়ে এক সাইড থেকে আমি কাপড়টিকে এভাবে নিয়েছি। এখানে কিন্তু একটি পার্ট আছে। কাপের অংশটি আমি কেটে আলাদা করে নিব। তো দেখুন এভাবে আমি মেজারমেন্টটি ধরে এখানে ১ গজ ২ গিরা পরিমাণের কাপড় আমি কেটে কিন্তু আলাদা করে নিব। তো দেখুন এখানে হচ্ছে ৩৬ ইঞ্চি আর এখানে নিব হচ্ছে ৪.৫ ইঞ্চি। তো এখানে টোটালে কিন্তু ১ গজ ৪ গিরা কাপড় নিয়েছি। কাপড় নিয়ে এভাবে একটি ভাঁজ দিয়ে এই কাপড়টাকে আমি কেটে আলাদা করে নিব। তো এটা হচ্ছে দেখুন আমি কিন্তু এভাবে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে এখানে দেখুন ১৬.৫ ইঞ্চি কাপড় আছে। তো আমি এখানে কাপড়টিকে আমি কেটে আলাদা করে নিব। ৪ গিরা পরিমাণ কাপড় কিন্তু কেটে আমি আলাদা করে নিয়েছি। আলাদা করে নেওয়ার পর এখানে কিন্তু ২ টি পার্ট আছে। তো আমি যে পাশে আছি এই পাশটা কিন্তু আটকানো সাইড আছে। অপর পাশটা খোলা সাইড। যে পাশে যে খোলা সাইড, খোলা সাইডের এখান থেকে দেখুন ৬ ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিব। দাগ দেওয়ার পর এখান থেকে মাঝখান থেকে কিন্তু এভাবে একটি রাউন্ড করে দিব। যেহেতু আমাদের নিকাবের অংশে কিন্তু নিচের দিকে একটু রাউন্ড থাকে। তো আমি এই দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দেখুন দাগ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। তো এখানে যে বাড়তি যে বেঁচে যাওয়া কাপড়টা, এই কাপড়টা দিয়ে আমি ফিতা তৈরি করব। ফিতার জন্য আমি ১৬ ইঞ্চি নিয়েছি। তো এখান থেকে মাঝখানে কেটে আলাদা করে নিব। কেটে নিয়ে দেখুন এভাবে ফিতাটিকে কাপড়টিকে ভাঁজ দিয়ে এখান থেকে আমি চওড়া নিচ্ছি হচ্ছে ৩ ইঞ্চি করে। ফিতাটির চওড়া নেব ৩ ইঞ্চি। তো আমাদের এখানে ভাঁজ করে সেলাই দিলে কিন্তু ১.৫ ইঞ্চি পরিমাণ ভাঁজ করা থাকবে। দেখুন ২ টি ফিতা কিন্তু আমি কাটিং করেছি। এরপর আমাদের যে কাপড়টা যে বাকি কাপড়টা আছে এই বাড়তি কাপড়টা আমি এভাবে হিজাবের জন্য একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো দেখুন এখানে যে আমি যে পাশে আছি এই পাশটা কিন্তু ২ টি পার্ট খোলা পাশ আছে। এই পাশটা কিন্তু আটকানো পাশ আছে। তো এই কোণা থেকে দেখুন এভাবে ধরে কোনাকুনি একটি ভাঁজ দিয়ে নিতে হবে। তো এভাবে সুন্দর করে কাপড়টিকে কিন্তু ভাঁজ করে নিতে হবে যাতে আমাদের খেয়াল রাখতে হবে কোথাও যেন কুঁচকে না থাকে। তো দেখুন এখানে কিন্তু ২ টি পার্ট খোলা রয়েছে। একটি পার্ট কিন্তু আটকানো আছে। তো আমি যে পাশে আছি এই পাশটা কিন্তু আটকানো সাইড আছে। তো আমাদের এখান থেকে মিডল পয়েন্ট থেকে দেখুন লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো আমাদের লম্বা হচ্ছে ৪০ ইঞ্চি। ৪০ ইঞ্চিকে এভাবে সুন্দর করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে দাগটি দিয়ে নিব। তো আপনারা কিন্তু যার যতটুকু লম্বা অনুযায়ী কাপড়টাও বাড়িয়ে নিবেন এবং কি তো দেখুন আমি দাগটিকে গাঢ় করে দিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে। তবে আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটি লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। তো দেখুন এখানে কিন্তু আমি কাপড়টি কাটিং করে নিয়েছি। তো এখানে আমার নিচ পাশে কিন্তু দেখুন ছোট পাট আছে। যেহেতু আমার এখানে ৩৩ ইঞ্চি লম্বা ছিল, ২ হাত বহরের যেহেতু কাপড়। তো এখানে দেখুন
এই পাশটা হচ্ছে সোজা সাইড। তো সোজা সাইডটা আমাদের এভাবে সোজা সাইডটার সঙ্গে মিলিয়ে দিতে হবে। তো মিলিয়ে দিয়ে দেখুন 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়টি উঠিয়ে দিয়েছি। এখানে কিন্তু 1/2 ইঞ্চি বেশি রেখেছি। যেহেতু এটা হচ্ছে আমার আটকানো সাইড। তো এভাবে কাপড়টিকে সুন্দর করে মিলিয়ে দিব। যাতে কোথাও কুঁচকে না থাকে। তো আমি কাপড়টিকে এভাবে সমান করে নিয়েছি। দাগ অনুযায়ী এবার কাটিং করে নেব। তো দেখুন এটা হচ্ছে মিডল পয়েন্ট। তো মিডল পয়েন্ট থেকে কিন্তু আমাদের একটি চিহ্ন দিয়ে নিতে হবে। চিহ্ন দিয়ে দেখুন মুখের মাপটি আমি নিচ্ছি। মুখের মাপটি নিচ্ছি কিন্তু 12 ইঞ্চি এখানে। তো আপনারা যার যতটুকু মুখের মাপ নিতে চান তো আপনারা মুখের মাপটি অবশ্যই যার জন্য তৈরি করবেন তার মুখের মাপটি নিয়ে নেবেন। দেখুন আমার হিজাবটি কাটিং করা হয়ে গেছে। তো এবার আমি কিন্তু ক্যাপের অংশটি কাটিং করব। তো বাড়তি যে কাপড়টা আমার কাছে ছিল এই কাপড়টা দিয়ে কিন্তু এই পাশটা কিন্তু দেখুন খোলা সাইড। তো আমি যে পাশে আছি ওই পাশটা কিন্তু শুধু আটকানো সাইড আছে। 2টি পার্ট দেখুন। তো এভাবে আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো এখানে কিন্তু 4টি পার্ট আছে। 2 ভাঁজে কিন্তু 4 পার্ট আছে। তো এভাবে লম্বার দিকে নিয়েছি দেখুন 3 ইঞ্চি পরিমাণ। তো চওড়ার দিকে নিচ্ছি 4 ইঞ্চি। নিয়ে এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো দেখুন আমি কিন্তু দাগ অনুযায়ী কিন্তু কাটিং করে নিয়েছি। তো এখানে কিন্তু 2টি পার্ট বের হয়েছে। তো আমি মাঝখানে দেখুন এই সাইডে সেলাই দিয়ে কিন্তু জোড়া দিয়ে দিব। আমি সেলাই দিয়ে দেখাবো কিভাবে সেলাই করতে হয়। তো দেখুন প্রথমে আমি নিচে পিছনের যে পার্টটি আছে ছোট পার্ট এই ছোট পার্টটি কিন্তু সেলাই করে নিব। তো এখানে যে সোজা সাইডটা আছে মাঝখানে যে জোড়ার অংশটা তো মাঝখানে জোড়ার অংশটা দেখুন ভালো পাশটা ভিতরে রেখে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নিয়েছি। এখানে আমি দেখুন নিচ পাশের কাপড়টা আমি কিন্তু যে পাশে চাপ সেলাইটি দিচ্ছি এর পাশে উঠিয়ে দিচ্ছি। আমার হাতের বাম পাশে কিন্তু রেখেছি। খোলা পাশটা রেখে চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। তারপর দেখুন যেখান থেকে আমি পিছনের পাটটা জয়েন দিব তো মাঝখানে ভাঁজ দিয়ে কিন্তু আমি একটু কাট বসিয়ে দিয়েছি। তো বোঝানোর জন্য কিন্তু একটি কাট বসিয়ে দিয়েছি। দেখুন এখানে যে আমার কাট আছে এখানে মাঝখানে যে জয়েন্টের অংশটা আছে এখানে মিল করে ধরে সমান করে এভাবে দেখব আমাদের পাটটি এখানে ছোট বড় আছে কিনা। তো দেখুন আমার কিন্তু সমানই আছে। তো এভাবে আমি সেলাই করে নিচ্ছি। তো 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে এভাবে সেলাই করে নিচ্ছি। সোজা পাশটা কিন্তু সেলাই করে নিচ্ছি। তোমাদের রাউন্ড সাইডটা নিচ পাশে থাকবে যেহেতু। তো এভাবে দেখুন খুলে নিচ্ছি। দেখুন এখানে যে আমার জোড়ার পাশটা আছে এই যে জোড়ার পাশটা কিন্তু আমি হাতের বাম পাশে রেখেছি। হাতের বাম পাশে রেখে কিন্তু চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। বড় পাটে কিন্তু চাপ সেলাইটি দিচ্ছি। লক্ষ্য করুন কিভাবে আমি হিজাবটি তৈরি করছি। ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন যারা একদম সেলাই কাজে নতুন তারাও কিন্তু খুব সহজে নওশিন হিজাবটি তৈরি করতে পারবেন। দেখুন আমি যে ক্যাপের অংশটি কিন্তু 2টি পার্ট বের হয়েছে। তো 2টি পার্ট এভাবে আমি সেলাই দিয়েও কিন্তু মাঝখানে সেলাইটি দিয়ে নিব। মাঝখানে এভাবে সেলাই দিচ্ছি। তো হাত দিয়ে এভাবে একটু চেপে নিব। তাতে ফিনিশিংটা সুন্দর আসবে।
তো এই সাইড দিয়ে আমি সেলাই দিয়ে কিন্তু আটকিয়ে নিচ্ছি, ওটা হিজাবের পার্টের সঙ্গে জয়েন করার সময় কিন্তু সুবিধা হবে। তো ২টি পার্ট এভাবে সমান করে ধরে একটি কাট বসিয়ে দিব। তারপর দেখুন সরি ট্যাপের অংশটি এবার জয়েন করব। এখানে যে আমি একটি কাট বসিয়েছি, তো আমাদের লক্ষ্য রাখতে হবে মাঝখানের যে কাটটি আছে, এই কাটের সঙ্গে কিন্তু আমাদের এইখানে যে আরেকটি কাট দিয়েছি, তো এটার সঙ্গে আমার মিলিয়ে দিতে হবে। ট্যাপের অংশটি কিন্তু রাউন্ড সাইড, তো সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এভাবে জয়েন করতে হবে। তো দেখুন আমি সেলাইয়ের সুবিধার জন্য কিন্তু উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে নিয়ে এভাবে আর অর্ধেকটাও সেলাই করে নিব। তো আমাদের এখানে ক্যাপের অংশটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন দিতে হবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি জয়েন করে নিয়েছি। তো এরপর মুখের এখানে যে আমি কাট বসিয়েছিলাম, তো দেখুন মুখের মাপটি নিয়েছি যে, তো এখানে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দিয়ে এটা কিন্তু উল্টো সাইড, আমি যে উপরের দিকে উল্টো সাইডটা রেখেছি, উল্টো সাইডটা কিন্তু এভাবে সাইড দিয়ে দেখুন সুন্দর করে একটি সেলাই দিয়ে নেব। তো এটা চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি ক্যাপের উপরে দিয়েও। তো আমার চাপ সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো এবার এভাবে সমান করে ধরবো। ভালো পাশটা আমি ভিতর দিকে রেখেছি, ভিতর দিকে রেখে দেখুন উল্টা সাইডটা রেখেছি। তো যেখানে আমি কাট দিয়েছি, তো এখান থেকে আমি স্টিচ দিয়ে পুরোটাই জয়েন দিয়ে নিই। তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিতে হবে। আমি ডাবল করে সেলাইটি দিয়ে নিচ্ছি। এরপর দেখুন নিচে যে ঘেরের অংশটা আছে, এই ঘেরের অংশটি কিন্তু আমাদের সেলাই করতে হবে। তো একটি সেলাই দিলেও দিতে পারেন। তো আমি ২টি সেলাই দিয়ে নিচ্ছি, ২টি ভাঙা দিয়ে। তো একটি ভাঙা দিয়েছি দেখুন, আরেকটি ভাঙা দিয়ে এইভাবে সেলাইটি দিয়ে নেবে। একবার ভাঙা দিব, তো আরেকটি ভাঙা দিয়ে এভাবে সেলাই করে নেব। দেখুন পুরোটাই এভাবে রাউন্ড সাইডটা কিন্তু আমি সুন্দর করে ২টি করে ভাঙা দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো পুরো রাউন্ড কিন্তু এভাবে সেলাই দিয়ে নিব দেখুন। seu. Só que logo eu ali, ainda bem, estava do na hospital. তো আপনারা চাইলে কিন্তু একটিও সেলাই দিতে পারেন আগে। তো আমি ২টি সেলাই দিয়ে নিয়েছি। তো দেখুন খুব সুন্দর কিন্তু হয়েছে। এরপর আমাদের দেখুন এখানে যে ফিতাটির তো ফিতাটি আমি এবার সেলাই করে দেখাবো। তো ফিতাটি দেখুন মাঝখানে ভাঙা দিয়েছি, ভিতর পাশটা কিন্তু ভালো সাইড রেখেছি। ভালো সাইডটা রেখে এভাবে জয়েন দিয়ে নিয়েছি। তো এভাবে আমি একটি কাঠির সাহায্যে কিন্তু উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন ২টি ফিতা আমি তৈরি করেছি। এরপর আমাদের এখানে যে মুখের যে নিকাবের যে অংশটি আছে, এই নিকাবের অংশটি ফিতা সেট করব। এইজন্য কিন্তু আমি ২টি ডাবল করে এভাবে ভাঙা দিয়ে সেলাই দিয়ে নিব। তো একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে সুন্দর করে কিন্তু সেলাই করে নিয়েছি। এবার আমাদের চতুর্পাশে যে রাউন্ডের যে সাইডটি আছে দেখুন, পুরোটাই সেলাই করে নিতে হবে। তো এখানে
ডাবল করে ভাঙা দিয়েছি। দেখুন একটি ভাঙা দিয়েছি। একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিচ্ছি। তো এখানে রাউন্ডের সাইডটা কিন্তু অনেক সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে। তো এভাবে সুন্দর করে কিন্তু ঘুরিয়ে, ঘুরিয়ে আমাদের সেলাই করে নিতে হবে। তো দেখুন পুরোটাই আমি সেলাই করে নিয়েছি। তো এরপর দেখুন উপর দিক থেকে আমাদের ৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। যেহেতু নিচ পাশে নকশিন হিসাবে কিন্তু আমাদের নিকাবের সাইডে কিন্তু কুচি হয়। তো আমি ৫ ইঞ্চি নিচ থেকে দেখুন কুচিগুলো দিয়ে নিব। তো আমাদের কুচিগুলো কিন্তু উপর দিকে দিতে হবে। তো লক্ষ্য করুন আমি কিভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো কুচিগুলো কিন্তু ১ ইঞ্চি পর কিন্তু এভাবে কাপড় দিয়ে ফোল্ড করে যেখানে ভাঙা দিয়েছি তো ওইটার সঙ্গে কিন্তু লাগিয়ে দিতে হবে এভাবে। তো লক্ষ্য করুন আমি কিভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু ৭ টা বা ৮ টা কুচি দিলেই হবে। তো দেখুন খুব সুন্দর হয়েছে। তো আমি অপর পাশটাও সেলাই করে দেখাবো। তো আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে দেখুন এপাশের যে রাউন্ড সাইডটা আছে, তো এপাশের রাউন্ড সাইডটা আর এপাশের রাউন্ড সাইডটা কিন্তু আমাদের এভাবে সুন্দর করে ধরে মিল করে নিতে হবে। মিল করে নিয়ে কিন্তু অপর পাশটাও আমাদের সেলাই করতে হবে। তো দেখুন এখান থেকে আমি এই কুচিটি দিব উপর দিকে। দেখুন এপাশে যে কুচিটি দিয়েছি উপর দিকে আর এই পাশের কুচিটাও আমাদের উপর দিকেই দিতে হবে। তো এখান থেকেও আমি ৫ ইঞ্চি নিচে কিন্তু একটি দাগ দিয়ে নিয়েছি। তো এখান থেকে কিন্তু ৫ ইঞ্চি বাদ রেখে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এবার আমি দেখুন হিজাবটি রেখেছি। হিজাবটি রেখে তো দেখুন মাঝখানে কিন্তু সেলাইটি রেখেছি। সেলাইটি রেখে এখানে যে আমার ক্যাপের অংশটা আছে, এই ক্যাপের অংশের এখান থেকে দেখুন কোনায় থেকে আমি এভাবে একটি দাগ দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আইডিয়া করে দাগটি দিয়ে নিয়েছি। তো এভাবে যতটুকু নিকাবের অংশ আছে ততটুকু আপনারা দাগটি দিয়ে নিবেন। তো দাগ দেওয়ার পর দেখুন এভাবে আমাদের এই নিকাবের অংশটি কিন্তু এভাবে জয়েন দিতে হবে। তো আমি জয়েন দিয়ে দেখাচ্ছি। তো দেখুন এখানে যে ক্যাপের যে কোণাটা আছে এই ক্যাপের কোণাটা থেকে আমাদের এই নিকাবের অংশটাও জয়েন দিয়ে নিতে হবে। তো দেখুন এই কোণা থেকে ধরেছি, ধরে সুন্দর করে এই দাগ দিয়েছি যেখান থেকে নিচে। তো এই দাগের উপর দিয়ে এভাবে সমান করে ধরে আমাদের নিকাবের অংশটিও জয়েন দিয়ে নিতে হবে। তো দেখুন আমার জয়েন দেওয়া শেষ। তো আমি অপর পাশটাও জয়েন দিয়ে দেখাচ্ছি। Dedi nadi sen gigin nada. তো অপর পাশটাও কিন্তু এবার আমি জয়েন দিয়ে দেখাবো। তো অবশ্যই আমাদের উল্টো সোজা কিন্তু দেখতে হবে। খেয়াল করে কাজ করতে হবে। তো দেখুন এই সাইডটাও আমি দাগ অনুযায়ী কিন্তু দাগের উপরে রেখে জয়েন দিয়ে নিয়েছি। তো এবার নিকাবের অংশটিতে আমি ফিতা সেট করব। দেখুন একটি ভাঁজ দিয়ে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিব।
2 ভাঁজ দিয়েছি, তো এখানে একটি চিহ্ন দিয়ে নিতে হবে আমাদের। তো এখানে 2 টি ফিতা সেট করব। দেখুন ফিতাটিকে কিন্তু ধরেছি, ধরে কিন্তু আমি যে জয়েন্টের সাইডটা আছে এটা কিন্তু নিচ পাশে রেখেছি। রেখে এভাবে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে তারপর উল্টিয়ে দিয়ে কিন্তু ফিতাটিকে জয়েন করেছি। তো এটাও কিন্তু আমাদের দেখুন মুখের সাইডে কিন্তু ১ম এ রেখেছি। রেখে এভাবে আরেকটি ভাঙা দিব, ভাঙা দিয়ে একটি স্টিচ দিয়ে নিব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।